My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজ তোমাদের জন্য যে জিনিসটা প্রস্তুত করে রেখেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা প্যারাগ্রাফ, রিসেন্ট ফ্লাড 2024 in বাংলাদেশ। বুঝতে পারছো এটার গুরুত্ব কতটুকু বা এটা কত বেশি ইম্পর্টেন্ট এসএসসি এবং এসএসসি দুটো পরীক্ষার জন্য। এবং এটা আমি এত ইনফরমেটিভ করে রেডি করেছি যাতে করে তেমন কোনো কিছু বাদ যায়, এবং এটার উপর বেস করে তুমি হয়তো বিভিন্ন এটার উপর বেস করে এটার উপর যদি কোনো ইমেল বা কোনো রকম ডায়লগ লিখতে দেওয়া হয়, তুমি এটাকে ইউজ করতে পারবে বলে আমার বিশ্বাস, যদি তুমি টেকনিকটা জানো। আর তুমি যদি আমার আগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে এটাকে কিভাবে ইউজ করতে হবে। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো আগে চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি এই ভিডিওটা ওয়াচ করো, তারপর তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে যাও। সেখানে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি কয়েকটা ভিডিও দেখে নাও। তাহলে অর্থাৎ এইটার প্যারাগ্রাফ, লেটার, ইমেল এগুলোর উপর বেস করে কয়েকটা ভিডিও দেখে নাও, তাহলে আমার মনে হয় এই টেকনিকটা বুঝে যাবে। আর তোমরা যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অবশ্য ধন্যবাদ। আর এখন তোমাদেরকে যেটা আমি শিখাতে চলেছি যে কিভাবে তুমি প্যারাগ্রাফ গুলো লিখবে। শুধু এলোমেলো ভাবে কতগুলো লাইন লিখে দিলে তো হলো না, প্যারাগ্রাফ লেখার মধ্যে সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে, তুমি কোনটা বা কোনটা এইভাবে লিখলে তুমি প্যারাগ্রাফের মধ্যে ভালো নাম্বার পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। আর এই প্যারাগ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলেছি। আগে এটা দেখো, পরবর্তী ভিডিও হয়তো আমি এটার উপর বেস করে কম্পোজিশন বা ডায়লগ বা ইমেল লিখে দেওয়ার চেষ্টা করব। বাট একটা জিনিস খেয়াল রাখবে, কোন রকম স্কিপিং করা ছাড়া কিন্তু দেখতে হবে, কারণ এখানের মধ্যে হয়তো অন্য কিছুর ব্যবহার আসতে পারে। প্যারাগ্রাফ। Recent terrible flood of 2024 in Bangladesh. বাংলাদেশের 2000 সালের সাম্প্রতিক বন্যা, এটা ভয়াবহ বন্যা না, তাহলে এটা পুরোপুরি মিলে ভয়াবহ বন্যা অথবা রিসেন্ট ফ্লাড, সাম্প্রতিক বন্যা, যেটা আসুক না কেন এটা আনসার দিতে হবে। এই প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার এইচএসসি এবং এসএসসি পরীক্ষার জন্য। তাই আমি এই জিনিসটা খুব সুন্দরভাবে খুব ইনফরমেটিভ করে লিখেছি তোমাদের জন্য। তোমাদের যার যার ভালো লাগবে সেটা লিখে নিতে পারো, তারপর শিখে ফেলা খুব ভালো করে। আর আমি চেষ্টা করছি যদিও ইজি করে লেখা যায়। There is a saying that, একটা কথা আছে বা কথায় আছে যে most of the people of the world know us for our natural calamities, storms, cyclones, tornadoes, etc. কথায় আছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ আমাদের প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদির জন্য আমাদেরকে চেনে। But the recent terrible flood of 2024 in Bangladesh has broken the records of above 80 years. কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক 2024 সালে বা 24 ইংরেজি ভয়াবহ বন্যা অতীতের 80 বছরেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে দিয়েছে। Excessive rain occurred in India's Assam, Meghalaya, Tripura and Bangladesh was responsible for the flood. ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশের অতিরিক্ত বৃষ্টিপাত এ বন্যার জন্য দায়ী। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি,
Noakhali, Moulabibazar, Hobiganj, Brahmanbaria, and Lokhipur division faced severe flooding due to active monsoons and significant rainfall leading to rising rivers. সক্রিয় বর্ষা এবং উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কারণে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর জেলা ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। The water of major rivers in the southeast, including Gomati, Muhuri, and Halda, had risen significantly, with some flowing well above danger levels. Exacerbated the flood situation. গোমতী, মুহুরী এবং হালদা সহ দক্ষিণ-পূর্বে নদ-নদীগুলোর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু বিপদসীমার উপর দিয়ে বয়েছিল, যা বন্যা পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। According to journalists and relief workers, most of the tin-shed houses with two-storied buildings were gone under flood water. সাংবাদিক ও ত্রাণকর্মীদের মতে, দোতলা ভবনসহ বেশিরভাগ টিন-শেড ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। Many people were fighting to alive with flood water hanging on trees, electric poles standing on the roof of the houses. বন্যার পানিতে গাছে, বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে, বাড়ির ছাদে দাঁড়িয়ে অনেকে বেঁচে থাকার জন্য লড়াই করছে। Many domestic animals were floated by flood water, and some were taken on the roof of the multi-storied building and high streets. অনেক গৃহপালিত পশু বন্যার পানিতে ভেসে গেছে এবং অনেককে বহুতল ভবনের ছাদে ও উঁচু রাস্তায় আশ্রয় নেওয়া হয়েছে। It was so terrible flood that some of the aged people said that they did not see such kind flood in between 60 to 70 years. এটি এত ভয়াবহ ছিল যে কয়েকজন বয়স্ক মানুষ বলেছিল যে তারা গত ৬০-৭০ বছরের মধ্যে এমন বন্যা দেখেনি। The flood washed away many lives and animals, crops, destroyed houses, and road communication had been cut off with other districts of the country. বন্যায় অনেক মানুষ, গৃহপালিত পশু পাখি মারা গিয়েছিল, ভেসে গিয়েছিল ফসল ও বিধ্বস্ত হয়েছিল অনেক ঘর বাড়ি। এখানে বহু অথবা অনেক যে কোনো একটা, এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মোবাইল নেটওয়ার্ক were down. Electricity had been cut off too. মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল, বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়েছিল। For that, relatives of the flood victims from other districts are anxious as they are not being able to contact their family members. সেজন্য
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন অন্যান্য জেলার বন্যার্তদের স্বজনরা। Thousands medical teams work in the field. হাজার হাজার মেডিকেল টিম মাঠে কাজ করেছিল। Educational institutions were closed and were being used as shelters. শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। The army, the BGB, the RAF and some volunteers team took part to rescue and to lead relief operations in flood affected areas. সেনাবাহিনী, বিজিবি, কিছু র্যাব এবং কিছু স্বেচ্ছাসেবক দল বন্যা কবলিত এলাকায় ত্রাণ উদ্ধার ও তৎপরতায় অংশ নিয়েছিল। এই জায়গায় এড়িয়ে দিলেও চলবে, কোনো অসুবিধা নাই। এরিয়া, ফ্লাড এফেক্টেড এরিয়াস বা এরিয়াস যে কোনো একটা দিতে পারো, কোনো অসুবিধা হবে না, কারণ এখানে অনেকগুলো এলাকা তুমি এরিয়াস দিতে পারো। আর সেই জন্য এখানে বন্যা কবলিত এলাকাগুলোতে দেবে, এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। It cannot be said how the victims of the recent flood move in near future. সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তরা অদূর ভবিষ্যতে কিভাবে অগ্রসর হবে বলা যাচ্ছিল না। But all sorts of people came forward to help the victims in that serious bad situations. কিন্তু সেই গুরুতর খারাপ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছিলেন দেশের সব ধরনের মানুষ। The experienced hope that the victims would be able to move in normal situations. অভিজ্ঞরা আশা করেছিলেন যে ভুক্তভোগীরা স্বাভাবিক অবস্থায় ঘুরে দাঁড়াতে পারবে। At present, they have mostly overcome their bad situation with the help of the government and the country. বর্তমানে তারা সরকার ও দেশবাসীর সহায়তায় তাদের খারাপ অবস্থা বেশিরভাগই কাটিয়ে উঠতে পেরেছে। এখানেই শেষ। তো এখানে আরেকটা জিনিস বলে বা একটা কথা বলে রাখছি, এই যে লেখাটা হলো প্যারাগ্রাফ, এর মধ্যে বা এর সাথে আর কয়েকটা লাইন যোগ করে দিলে আমার মনে হয় কি এটা কম্পোজিশন হিসেবেও ব্যবহার করতে পারে। তো আর একটা জিনিস এখানে দেখো, ওখানে আমি বাংলা সহ দিয়েছি, কিন্তু এই জায়গায় পুরো ইংরেজিতে আবার সেটাকে কপি করে লিখে দিচ্ছি। অর্থাৎ তোমরা যারা বাংলা লিখতে চাও না তারা এই জায়গা থেকে সেটা লিখে নিতে পারো, ঠিক আছে? এবং এটা এত ইনফরমেটিভ হয়েছে যে আমার মনে হয় না এর অতিরিক্ত কিছু লিখার দরকার আছে, শুধু প্যারাগ্রাফ শেষে। তবে কম্পোজিশন লিখতে হইলে আমার মনে হয় এর সাথে আরেকটু যোগ করতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্যাট।